এখানে রূপসোনাকে স্পেশাল করে খেতে দিয়েছি। পাপা তুমি মজা পেয়েছো? মর্নিং বলে দাও, ভালো করে বলো। আর কেমন আছো জিজ্ঞাসা করো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঠিক ঘড়ি কাটা 8টা বাজে। আর আজকের রাতের রান্না থেকে আমি ছুটি নিলাম। কারণটা কি চলো সেটা শেয়ার করি, তাহলেই বুঝতে পারবে যে কেন ছুটি নিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়ি কাটায় কটা বাজে জানো বন্ধুরা? 5:30 বাজে। 5:30 দিয়ে আজ ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু ভোর 5:30 বাজে, বিকেল না। তো বন্ধুরা এত তাড়াতাড়ি রান্না করার কারণটা হলো বাবা আজকের 8টার মধ্যে ভাত নিয়ে বেরাবে। তোমাদের দাদাভাই কাজে যাবে 6:30টার মধ্যে। কি করে ভাত নিয়ে যাবে কি নিয়ে যাবে না ঠিক বলতে পারছি না, কিন্তু রেডি করে রাখতে হবে আমাদের। তার জন্যে সকাল সকাল উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়ে মাছ মেখে নিয়েছি, এখন ভাজা হবে। আর এখানে পারমিতা এখন উচ্ছে কাটছে। সকাল সকাল তোমাদের তেতো দেখিয়ে দিলাম, যাই হোক উচ্ছে কাটছে। উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজা হবে তার জন্যে। আর বাবা থাকে না তো আমাদের কাছে, এবার যেহেতু সোমবার দিন সকালবেলায় বাবা আবার কাজের ওখানে চলে যায়, তাই জন্য বলে দেয় যে আমি একটু ভাত নিয়ে যাবো। তাহলে আমরা সকাল সকাল উঠে একদম রেডি করে, আমরা তো এটা মেয়ে হয়ে করতে তো পারি অবশ্যই। তো গাইজ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাবাকে 4 মিনিট আগের দিয়ে সব রেডি করে দিয়ে দিয়েছি, ভাত তরকারি আর 3টে করে দিয়েছি। বাবা সকাল সকাল গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বাবা এবার চলে যাচ্ছে বাবার গন্তব্যস্থলে। আর এখানে দিদা উঠে বসে আছে। গুড মর্নিং বলো। আমার হয়, বলো, চেষ্টা করো। বলতেই পারছে না, বলছে আমার হয় না। আর চলো বন্ধুরা, আমি কালকে দিয়ে জামা কাপড় কেচে রেখেছি, সেইগুলো এখন সকাল সকাল মেলে দিয়ে আসি। রোদও উঠে গেছে। আর আমাদের বাড়ির ছোট্ট পুচকে চলে এসছে। কাকে খুঁজে এসছো? রূপায়ণ দাদা। যা, টাটা টাটা। এখন 8টা বাজে, আর ওখানে দেখো সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে। আর প্রকৃতিটা না কত সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে। আর শীতের দিনে যদি এরকম রোদ না ওঠে না ঠিক ভালো লাগে না। আর এখানে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি ওই মাথা পর্যন্ত। আর এখানে আমার, তোমাদের দাদাভাইয়ের, বিষ্ণু, পারমিতা সবার আছে, মিলেমিশে সব কাজগুলো করে নিলাম। কমপ্লিট হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ। এবার আমি গিয়ে স্নান করবো, করলেই সব কাজ কমপ্লিট। তা চলো। তো বন্ধুরা আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। কি বানাচ্ছি জানো? গোলা রুটি বানাচ্ছি। এই যে গোলা রুটি বানাচ্ছি। আর এখানে রূপসোনাকে স্পেশাল করে খেতে দিয়েছি। পাপা তুমি মজা পেয়েছো? কতটা? কতটা? গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো। আর কেমন আছো জিজ্ঞাসা করো। পাপা টাটা বাই বাই। আর এই দেখো রূপসোনাকে খেতে দিয়েছি। কত মজা পাচ্ছ? খুব আনন্দ পাচ্ছ? ওখানেই বসে খাবে? একটু আমার দিকে তাকাও। ওটা কি খাচ্ছ তুমি? তো বন্ধুরা একটা টিভিতেই ও দেখেছে, ব্লগ চ্যানেলে, মনে সুমিত বলে একটা বাচ্চা, ওর মা ও খেতে চাইছিল না, এরম করে সাজিয়ে দিয়েছিল, ও খেয়েছিল। তাই ও বলছে আমি সুমিতের মতন খাচ্ছি। তো বন্ধুরা এখন তোমাদের দাদাভাই চলে এসছে, আর দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি। দাদাভাই আর দিদা খাচ্ছে। তাড়াতাড়ি ডিউটি হয়ে গেছে। হ্যাঁ, দুই স্বামী স্ত্রী ভালো করে খেও। তুই বাপ আমার নতুন বউ আর আমার পুরানো বউ। হ্যাঁ কি বলছো? এটা আমার পুরানো বউ। তাই তো বলছি, দুই স্বামী স্ত্রী ভালো করে খেও, সাবধানে খাওয়া দাওয়া করো। কষ্ট হচ্ছে? না না, আমি তো আরো বলছি ভালো করে, আমার কেন কষ্ট হবে? তাড়াতাড়ি যাও, গরম জলটা করো। আর তোমাদের দাদাভাই তো আজকের অনেক ভোরবেলা কাজে গেছিলো, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম, কিন্তু স্নান করিনি এখনো। তাই আমাকে বলছে তো একটু আমাকে গরম জল করে দাও না, আমি স্নান করব। তার জন্য আমি এখানে উনুনে একদম কাঠ ফাট দিয়ে রেডি করে রেখেছিলাম।
এই দেখো কাঠ দিয়ে দিয়েছিলাম, রূপায়ণ নিয়ে পালিয়ে গেছে কাঠগুলো। এখন কাঠগুলো দিয়ে পাপা তাড়াতাড়ি আসো, কাঠটা দাও, কাঠটা দাও, কাঠটা দাও। এই যে সোনা পাপা, কাঠটা দাও। আর এই যে এই কাঠগুলো দিয়ে এখন আমি গরম জল করব। তো বন্ধুরা আমার জল গরম করা হয়ে গেছে, এবার আমি ভাত বেড়ে নিয়েছি। এবার চলো কি কি রান্না করেছি আজকে সেগুলো শেয়ার করি। এইটা হচ্ছে পুঁই বিটুলি হয়েছে, আলু দিয়ে, পুঁই বিটুলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা, উচ্ছে আলু ভাজা। আর এখানে আছে রুই মাছ, ওলকপি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। আজকের সকালবেলায় এই রান্নাটা করা হয়েছে। বাবা এগুলো সব নিয়ে গেছে, আর বাবাকে জিজ্ঞাসা করাই হয়নি কীরকম টেস্ট হয়েছে, ফোন করে জিজ্ঞাসা করতে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঠিক ঘড়ি কাটা 8টা বাজে। আর আজকের রাতের রান্না থেকে আমি ছুটি নিলাম। কারণটা কি চলো সেটা শেয়ার করি, তাহলেই বুঝতে পারবে যে কেন ছুটি নিলাম। কারণটা হলো পারমিতা আজ রান্না করছে। কেমন লাগছে রান্না করতে? ফার্স্ট টাইম আমাদের বাড়িতে, ও ফার্স্ট টাইমই রান্না করছে আজকের। ও একা, আর আগের দিনও করেছিল আলু চচ্চড়ি, এত ঝাল দিয়েছে তো তখন ব্লগে আর শেয়ার করতে পারিনি। এখন পারমিতা আজ ফুলকপি আলু দিয়ে তরকারি করছে, দেখি কেমন করে ফলাফলটা। বন্ধুরা খেয়ে ফলাফলটা তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খেয়েছি রুটি আর ফুলকপি আলু তরকারি। আর এইদিকে রূপুসোনা দুধ খেয়ে এখন বসে আছে। দুধ খেয়েছো? ও বাবা, পতাকা। আর বন্ধুদের একটু বলে দাও। ও একটু পড়ে দেখি দাও। আজ ঠাম্মির কাছে ঘুমাবে না তুমি? কখন? এক্ষুনি? আর তাহলে এখানে এসছো কেন তুমি? এখানে দিদা এসছে, পারমিতা এসছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। আর দিদার দুধ আর রুটিকে এখন জল খাচ্ছে, তাই তো? তুমি গুড নাইট বলো। জল খাচ্ছে না, গুড নাইট। গুড নাইট কি বললো ঠিক বোঝা গেল না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা। টাটা করো। বাই বাই, গুড নাইট। আর তুমি টাটা করে দাও দিদা। টাটা। একটা হাম্পি দিয়ে দাও, রুপু হাম্পি দিয়ে দাও। আরেকটা দাও। আর বলে দাও বন্ধুরা আমাদের বাড়ি চলে আসো। বন্ধুরা আমাদের বাড়িতে চলে আসে। যাই হোক, টাটা বন্ধুরা।